তো যেহেতু সিনারি একটা আনকাউন্টেবল নাউন, তাই এখানে কোনো আর্টিকেল বসবে না, এটাকে আমরা প্লুরাল করতে পারবো না। এখানে শুধুমাত্র সিনারি এই ওয়ার্ডটাই এখানে বসবে। আমি রাইসুল ইসলাম প্রান্ত আছি আপনাদের সামনে প্রত্যয়ের সাথে। আজকে আমরা বিগত কয়েক বছরের বিভিন্ন চাকরি পরীক্ষায় নাউন অ্যান্ড প্রোনাউনের উপরে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে ইনফ্যান্সি ওয়ার্ডটা কি ধরনের নাউন? ওয়েল, আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউন মেইনলি বোঝায় যে দোষ, গুণ, অবস্থা এগুলোর নাম। এখন ইনফ্যান্ট হচ্ছে শিশুকাল। সো ইনফ্যান্ট হচ্ছে একটা অবস্থা, ইনফ্যান্সি হচ্ছে সেই অবস্থাটার নাম। তো যেহেতু একটা অবস্থার নাম বোঝাচ্ছে, তাই এখানে ইনফ্যান্সি ওয়ার্ডটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ভার্বাল নাউনের এক্সাম্পল কোনটা? এখন আমরা এখানে মনে রাখবো যে মূলত ভার্ব থেকে ভার্বাল নাউনটা আসে, যেখানে আমরা একটা ভার্ব ইউজ করব কিন্তু সেটাকে আমরা নাউন হিসেবে ইউজ করব। এখন এই ভার্বাল নাউনে একটা সার্টেন স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে দা থাকবে প্রথমে এবং অফ থাকবে ভার্বের পরে, আর মাঝখানে ভার্বের সাথে আইএনজি ফর্ম থাকবে। অর্থাৎ এটার ফরমেশনটা হবে প্রথমে দা যোগ ভার্ব এর আইএনজি যোগ একটা অফ। এখন এখানে যদি আমরা তাকাই, দ্য রাইটিং অফ এই সেন্টেন্সটা আমাদের এই স্ট্রাকচারটা ফলো করে। তো দ্য রাইটিং অফ আ গুড লেটার ইজ ডিফিকাল্ট, এখানে দ্য রাইটিং অফ, যদিও রাইট নিজে ভার্ব, কিন্তু এখানে রাইট দিয়ে ক্রিয়া বা কাজ করা বোঝাচ্ছে না, একটা কাজের নাম বোঝাচ্ছে যে একটা ভালো লেটার লিখা খুবই ডিফিকাল্ট। যেহেতু এখানে ভার্ব দিয়ে একটা নাউন বোঝাচ্ছে আর এটার ফরমেশন হচ্ছে দা, ভার্ব প্লাস আইএনজি এন্ড তারপর অফ, তাই আমরা বলবো যে এটা হচ্ছে আমাদের ভার্বাল নাউনের এক্সাম্পল। আমাদের থার্ড প্রশ্নটা হচ্ছে দ্য পোর আর নট অলওয়েজ আনহ্যাপি, দরিদ্ররা সবসময় যে অসুখী ব্যাপারটা এমন না। এখন এখানে আমরা যদিও জানি যে পোর ওয়ার্ডটা নিজে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, একটা অবস্থা বোঝায়, কিন্তু এখানে তার পোর বলতে অবস্থা বোঝাচ্ছে না, এখানে আপনার একটা দরিদ্র ব্যক্তিদের সবাইকে বোঝাচ্ছে, দরিদ্র জাতিকে বোঝাচ্ছে। তো যেহেতু এখানে দ্য পোর বলতে আপনার সব দরিদ্রকে একত্রে বোঝাচ্ছে, তার জন্য আমরা বলবো যে এটা একটা কমন নাউন। আর যেহেতু কমন নাউন অবভিয়াসলি প্লুরাল হবে, কারণ এটা এক বচন না, অনেক দরিদ্র ব্যক্তিকে একত্রে বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে একটা প্লুরাল কমন নাউন। কালেকটিভ নাউন বলতে মেইনলি বোঝায় যে এক জাতীয় অনেকগুলো অবজেক্ট, অনেকগুলো বস্তু, তাদের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। এখন এখানে বলা হয়েছে যে কোনটি কালেকটিভ নাউন, আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই, এখানে লাইব্রেরি বলতে মূলত অনেকগুলো বইয়ের সমষ্টি বোঝায়। তো যেহেতু এটা অনেকগুলো বইয়ের সমষ্টি, অনেকগুলো বইয়ের কালেকশন, এন্ড কালেকশন থাকলে সেটা হবে একটা কালেকটিভ নাউন, তাই এখানে লাইব্রেরি একটা কালেকটিভ নাউন। প্রশ্ন নাম্বার 5 বলা হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, গার্ল ওয়ার্ডটা কি ধরনের নাউন? এখন এখানেও গার্ল বলতে বলতে যেহেতু একটা নির্দিষ্ট মেয়েকে বোঝানো হচ্ছে না, যাবতীয় সব মেয়েকে একত্রে বোঝানো হচ্ছে, অ্যাজ আ নেশন বা একটা জাতি হিসেবে মেয়েদেরকে বোঝানো হচ্ছে, তাই আমরা বলবো গার্ল একটা কমন নাউন। আমরা এর আগেই বলে এসেছি যে যদি এক জাতীয় অনেকগুলো অবজেক্ট বা বস্তুর কালেকশনকে বোঝায় সেটা হচ্ছে কালেকটিভ নাউন। এখানে বলা হয়েছে যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল, ক্যাটেল ওয়ার্ডটা কি ধরনের নাউন? এখন ক্যাটেল বলতে মূলত গরু বা গবাদি পশু বোঝায়, এন্ড এই গবাদি পশুর হচ্ছে আপনার পুরো যে কালেকশন, পুরো যে ফার্ম সেটাকে বোঝায়। এক 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 পাল বলতে যা থাকবে সেই পুরোটা মিলে একটা ক্যাটেল বোঝানো হয়। তাই যদি আমরা বলি যে ক্যাটেল, তাহলে আমরা বলবো যে ক্যাটেল একটা কালেকটিভ নাউন। এই 7 নাম্বার প্রশ্নটা একটু ট্রিকি। এখানে আমাদেরকে আর্টিকেলের ব্যাপারটা একটু চিন্তা করতে হবে। আমরা এখানে একটা জিনিস মনে রাখবো যে আনকাউন্টেবল নাউনের আগে কখনো আর্টিকেল বসবে না। যেহেতু এখানে আমার অপশন বলা হচ্ছে সিনারি নিয়ে, যে সামথিং ইজ নট দ্য অনলি থিং দ্যাট টুরিস্টস ওয়ান্ট টু সি, অর্থাৎ
টুরিস্টরা শুধুমাত্র এটাই দেখতে চায় না, সেই জিনিসটা হচ্ছে অপশন হিসেবে আপনাকে দেওয়া আছে এখানে, সিনারি, সিনারিস, দ্য সিনারিস অ্যান্ড সিনারি। এখন এখানে আমরা মনে রাখবো সিনারি মানে হচ্ছে আপনার দৃশ্য। দৃশ্য ব্যাপারটা আনকাউন্টেবল, এটা আমরা কাউন্ট করতে পারি না। যেহেতু এটা কাউন্ট করতে পারি না, তাই এটার কোনো প্লুরাল ফর্ম হবে না। আনকাউন্টেবল নাউন এর কোনো প্লুরাল ফর্ম হয় না। আনকাউন্টেবল নাউনে কোনো আর্টিকেল বসবে না এখানে। তো যেহেতু সিনারি একটা আনকাউন্টেবল নাউন, তাই এখানে কোনো আর্টিকেল বসবে না, এটাকে আমরা প্লুরাল করতে পারবো না। এখানে শুধুমাত্র সিনারি এই ওয়ার্ডটাই এখানে বসবে। 8 নম্বর প্রশ্ন, আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি। এখন এখানে ম্যাটেরিয়াল কোন পার্টস অফ স্পিচ? আমরা অলরেডি বলতেই পারি যে এটা একটা নাউন, কারণ এটা একটা নাম বোঝায়। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি ধরনের নাউন। ম্যাটেরিয়াল ওয়ার্ডটা শুনে আমাদের মনে হতে পারে যে এটা বোধহয় ম্যাটেরিয়াল নাউন, কিন্তু আসলে এখানে যদি আমরা অর্থটার দিকে তাকাই, যে আমরা আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি, আমি আমার গল্প লেখার জন্য কিছু উপকরণ কালেক্ট করছি। এখন এই উপকরণ বা গল্প লেখার যে উপকরণ, সেগুলো হয় মূলত বিভিন্ন কাহিনী, বিভিন্ন মিথ, বিভিন্ন ছোট গল্প। এগুলো ধরা বা ছোঁয়া যায় না। যেহেতু এগুলো ধরা বা ছোঁয়া যায় না, যে কোনো আনট্যাঞ্জিবল জিনিস যদি আমরা নাম বলি, সেটাকে আমরা বলবো যে এটা এক ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন। কাজেই এখানে ম্যাটেরিয়াল বলা হলো, যেহেতু সেটা গল্পের ম্যাটেরিয়াল এবং গল্প ধরা বা ছোঁয়া যায় না, তাই এই গল্পের ম্যাটেরিয়াল গুলো হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। 9 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটিস ফলস অন ডেফ ইয়ার্স। অর্থাৎ অথরিটি মানে কর্তৃপক্ষ, কর্তৃপক্ষের যে ওয়ার্নিং ফলস অন ডেফ ইয়ার্স, কেউ কর্ণপাত করে না, কেউ এটা কানে শোনে না। তো এখন এই কর্তৃপক্ষের যে ওয়ার্নিং, ওয়ার্ন জিনিসটা নিজে হচ্ছে ভার্ব। সো ওয়ার্ন যদি ভার্ব হয়ও, এখানে ওয়ার্ন মানে কাউকে সতর্ক করা। এখানে ওয়ার্নিং বলতে কাউকে সতর্ক করা বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে সতর্ক বার্তা। এখন এই সতর্ক বার্তা যেহেতু একটা নাম, কাজেই এই ওয়ার্নিং ওয়ার্ডটা এখানে হবে নাউন। এখন কথা হলো যে এটা কি ধরনের নাউন। আমরা একটু আগে দেখে এসেছি যে যদি কোনো ভার্বের সাথে আইএনজি থাকে, যেমনটা এখানে আছে, আর এই আইএনজি ভার্বের আগে যদি দা থাকে এবং পরে যদি অফ থাকে, তখন এই পুরো ব্যাপারটা মিলে বোঝাবে একটা ভার্বাল নাউন। কাজেই এখানে দ্য ওয়ার্নিং অফ, এই পুরো ব্যাপারটা একটা ভার্বাল নাউন এবং ওয়ার্নিং ওয়ার্ডটা এখানে নাউন হিসেবে কাজ করছে। প্রশ্ন নাম্বার 10, মাটন কি ধরনের নাউন? মাটন যেহেতু আপনি কাউন্ট করতে পারছেন না, কাজেই এটাকে আমরা বলবো আনকাউন্টেবল নাউন। এখানে সেটা অপশনে নাই। এখানে এগুলোর মধ্যে যেহেতু আমরা একটা বা দুটা করে গণনা করে আমরা পরিমাণ হিসেবে গণনা করি, তাই আমরা বলবো এটা একটা ম্যাটেরিয়াল নাউন বা উপাদান বাচক নাউন। এখন এখানে একটা প্রশ্ন আসে, আমাদের মধ্যে একটা কনফিউশন আসে যে এই মাটন ব্যাপারটা কমন হবে না কেন, ম্যাটেরিয়াল কেন হবে? যদি এক জাতীয় সবাইকে বোঝায় তাহলে তো কমন নাউন হওয়ার কথা। এখন এক্ষেত্রে যদি আপনার কখনো যদি কনফিউশন আসে যে হচ্ছে এটা ম্যাটেরিয়াল নাউন নাকি এটা হচ্ছে কমন নাউন, সেক্ষেত্রে আমরা এই জিনিসটাই টেস্ট করব যে এটা কি আমরা একটা দুটা করে কাউন্ট করতে পারি, নাকি এটা হচ্ছে আমরা পরিমাণ হিসেবে 1 লিটার 2 লিটার বা 1 কেজি 2 কেজি হিসেবে কাউন্ট করতে পারি। যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে ছাগল, ছাগল ব্যাপারটা আপনি একটা দুটা করে কাউন্ট করতে পারেন। এন্ড ছাগল বললে এক জাতীয় সব ছাগলকে বোঝানো হয়, তাই ছাগল যখনই বলা হবে তখন আমরা বলবো যে ঠিক আছে, ছাগল একটা কমন নাউন। কিন্তু যখন আমরা বলবো মাটন, এই ব্যাপারটা আমরা একটা দুটো করে কাউন্ট করতে পারি না। মাটন আপনি পরিমাণ কাউন্ট করতে পারবেন, কিন্তু কয়টা সংখ্যা কাউন্ট করতে পারবেন না। এন্ড সংখ্যা কাউন্ট করতে না পারবো না দেখে আমরা বলবো যে এটা ম্যাটেরিয়াল নাউন। যদি ছাগল বলা হয়, গোট বলা হয়, আমরা তখন বলবো এটা একটা কমন নাউন।
প্রশ্ন নাম্বার 11, বিলিভ ভার্বটার নাউন ফর্ম কি হবে? বিলিভ মানে বিশ্বাস করা, আর যদি আমরা বলি অ্যাজ আ নাউন বিশ্বাস, তখন সেটার নাউন ফর্ম হবে বিলিভ। প্রশ্ন নাম্বার 12, ইউ হ্যাভ নো রাইট টু ডু ইট। এটার মানে তোমার এটি করার কোনো অধিকার নাই। তো এখানে রাইট মানে বোঝাচ্ছে অধিকার, অ্যান্ড আমরা বুঝতেই পারি যেহেতু অধিকার একটা নাউন, কাজেই রাইট ওয়ার্ডটা এখানে মিন করবে একটা নাউন। এছাড়াও বোঝার আরেকটা ওয়ে হচ্ছে যে নো এরপর সবসময় নাউন বসবে, যেহেতু নো রাইট, তার মানে এখানে নো এর পর রাইট যেটা বসবে সেটা হচ্ছে একটা নাউন। যদি আমরা মাঝে মধ্যে ব্যানার লেখা দেখি যে নো স্মোকিং, এন্ড এখানে স্মোকিং যেই ওয়ার্ডটা এটাও একটা নাউন, অর্থাৎ নো ওয়ার্ডের পর আমরা ধরে নিতে পারি যে সবসময় নাউন বসবে। প্রশ্ন নাম্বার 13, যে কমিটি কি ধরনের নাউন? কমিটি মানে হচ্ছে সংগঠন, একটা অনেকগুলো লোকের কালেকশন বা সমষ্টি আমরা বলতে পারি, যে অনেকগুলো লোক মিলে একটা কমিটি হয়। যেহেতু অনেকগুলো লোক মিলে একটা কমিটি হয়, এন্ড কমিটি বলতে এই কালেকশনটাকে বোঝায় বা সমষ্টিকে বোঝায়, তাই আমরা বলবো যে কমিটি একটা কালেকটিভ নাউন। কোয়েশ্চেন নাম্বার 14, hybrids have one more dash per plant than the other varieties. এখানে আমাদের হাতে যে অপশনগুলো দেয়া, এই অপশন থেকে আমাকে চেক করে দেখতে হবে যে কারেক্ট ফ্রেজ বা কারেক্ট ওয়ার্ড কোনটা। এখন ওয়ান মোর মানে এখানে মেইনলি বোঝানো হচ্ছে যে হাইব্রিডে একটা করে বেশি আপনার ভুট্টা থাকে। এখন কর্ন যদি আমরা বলি, কর্ন মানে একটা ভুট্টার দানা বোঝায়, একটা ভুট্টার দানা হচ্ছে একটা কর্ন। কিন্তু আমরা যেই আহ, যে ভুট্টা বলতে আমরা যেটাকে বুঝি সেটা আসলে একটা মঞ্জরি, একটা মঞ্জরিতে অনেকগুলো ভুট্টা একসাথে থাকে। তো তাই আমরা বলবো যে যেহেতু প্রতিটা গাছে একটা করে বেশি ভুট্টা থাকে, তার মানে আসলে ওই ভুট্টার যে মঞ্জরি বা শীষ যেটা সেটা থাকে। তাই আমরা এখানে বলবো ইয়ার অফ কর্ন, অর্থাৎ ভুট্টার যে মঞ্জরি সেটা একটা করে বেশি থাকে প্রতিটা হাইব্রিড গাছে। কোয়েশ্চেন নাম্বার 15, হিরো ওয়ার্ডটার অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? হিরো বা বীর বলতে যেহেতু এক জাতীয়, সব বীরকেই যেহেতু হিরো বোঝায়, যারা বীর তারা সকলেই বীর, তার মানে হিরো হচ্ছে নিজে একটা কমন নাউন, পুরো একটা জাতিকে হিরো বলা যায়। এখন এই হিরো এর যে অবস্থা, বীরের যে অবস্থা, বীরত্ব, সেটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন হিরো যেটা, হিরো মানে হচ্ছে বীর, আর বীরত্ব বলতে আমরা কি বুঝাবো তাহলে? হিরোইজম। হিরোইজম একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। 16, you must watch the fleet. ফ্লিট মানে হচ্ছে আপনার নৌবহর, অনেকগুলো যুদ্ধ জাহাজের সমষ্টি বা কালেকশনকে আমরা বলতে পারি ফ্লিট। তো যেহেতু অনেকগুলো রণতরী বা অনেকগুলো যুদ্ধ জাহাজের কালেকশনকে ফ্লিট বোঝায়, এন্ড কালেকশন বোঝায় দেখে আমরা বলবো যে ফ্লিট একটা কালেকটিভ নাউন। কোশ্চেন নাম্বার 17, I saw a dash of cows in the field. এখন এখানে গরুর দল বলতে কি বোঝানো হয়? আমরা যদি ক্যাটেল বলতাম, যে ঠিক আছে ক্যাটেল, ক্যাটেল মানে ওকে গবাদি পশু, সেটা আলাদা করে বোঝায়। আর এখানে আপনাকে বলা হচ্ছে একটা গরুর দল বা গরুর পাল। এখন এই গরুর পাল বলতে গেলে আমরা মেইনলি বুঝাই হার্ড, হার্ড মানে গরুর পাল, হার্ড অফ কাউ, হার্ড অফ কাউস গরুর পাল। যদি আমরা পোকার ঝাঁক বলতাম, তখন আমরা বলতাম সোয়ার্ম। আর ভেড়ার পাল বা পাখির পাল, এটা বলার সময় আমরা বলতাম হচ্ছে ফ্লক। ফ্লক মানে ভেড়ার পাল বোঝায়, ফ্লক মানে পাখির পাল বোঝানো যায়, আর সোয়ার্ম
মেইনলি মিন করে ঝাঁক, ঝাঁকে ঝাঁকে আপনার মৌমাছি, মৌমাছির ঝাঁক, আপনার হচ্ছে পোকামাকড়ের ঝাঁক, তখন আমরা বলবো হচ্ছে সোয়ার্ম। আর যদি আমরা হচ্ছে গরুর পাল বলি তখন আমরা বলবো হার্ড। Question number 18. The committee dash unable to agree on this question. এখন কমিটি একটা কালেকটিভ নাউন, একটা কালেকটিভ নাউনের পর যে ভার্বটা বসবে সেই ভার্বটা কি সিঙ্গুলার ভার্ব বসবে নাকি প্লুরাল ভার্ব বসবে? এক্ষেত্রে উত্তরটা হচ্ছে যে যদি তারা একমত থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব ইজ, ওয়াজ এরকম বসবে। আর এখানে আনএবল টু এগ্রি অন দিস কোয়েশ্চেন অর্থাৎ তারা একমত হতে পারেননি। তারা যেহেতু একমত হতে পারেননি তার মানে তারা এখানে বিভিন্ন মতামতে ভাগ হয়ে গেছেন। যদি তারা বিভিন্ন মতামতে ভাগ হয়ে যান তাহলে আমরা সেখানে প্লুরাল ভার্ব দিব, আমরা মিন করব যে এখানে এখন অনেকগুলো ভাগ আছে, তাহলে এখানে দ্য কমিটি ওয়্যার হবে। দ্য কমিটি ওয়্যার অথবা দ্য কমিটি আর, যদি অপশনে আর থাকতো আমরা আর বলতাম, যদি ওয়্যার থেকে আমরা ওয়্যার বলবো, কিন্তু যেহেতু তারা কয়েক ভাগে ভাগ হয়ে গেছেন তাই এখানে আমরা প্লুরাল ভার্ব বসাবো। কোয়েশ্চেন নাম্বার 19, উই হ্যাড সাম ফান। ফান ওয়ার্ডটা কি ধরনের নাউন? এখন ফান ব্যাপারটা যেহেতু ধরা বা ছোঁয়া যায় না তাই আমরা এটাকে বলতে পারি যে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এখানে তো অপশনে অ্যাবস্ট্রাক্ট নাউন দেয়া নেই, তাহলে আমরা এখান থেকে বলবো যে এটা একটা আনকাউন্টেবল নাউন, যেটা গণনা করা যায় না। ফান অর্থ পরিহাস বা হাসি তামাশা করা, যেহেতু এটা কাউন্ট করা যায় না তাই আমরা বলবো এটা একটা আনকাউন্টেবল নাউন। কোয়েশ্চেন নাম্বার 20, আই নিড ড্যাশ সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ। এখন এখানে সোপ ওয়ার্ডটা মূলত একটা ম্যাটেরিয়াল বা ম্যাটেরিয়াল নাউন, অ্যান্ড ম্যাটেরিয়াল নাউনের আগে আমরা এখানে আর্টিকেল বসাতে পারি না, এখানে আমরা পরিমাণ বসাতে পারি। কিন্তু এখানে এরকম তো অপশন দেওয়া নাই। আমরা যদি অপশন দেখি এখানে বলা আছে অ্যানি, আ পিস অফ, আ আর মাছ। এখন এখানে সোপ জিনিসটা হচ্ছে ম্যাটেরিয়াল, কিন্তু আমরা সাবান বলতে যা বুঝি সেটা মূলত সাবানের একটা বার। তাহলে এখানে আই নিড ড্যাশ সোপ আমরা এখানে বলতে পারি যে আ বার অফ সোপ। আ বার অফ সোপ আমরা সাবানের আগে সাবানের একটা বার আমরা ইউজ করি। এখন এখানে যেহেতু আ বার অফ অপশনে দেওয়া নাই তাহলে এখান থেকে আমরা নিব আ পিস অফ সোপ। কোয়েশ্চেন নাম্বার 21, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখান থেকে আমাকে কারেক্ট সেন্টেন্সটা চুজ করতে হবে, বা মূলত যেগুলো হচ্ছে ভুল আছে সেই ভুলগুলো খুঁজে বের করতে হবে। এখন এখানে অপশনগুলো হচ্ছে উই হ্যাভ মেনি ওয়ার্কস, আ লট অফ ওয়ার্ক, মাচ ওয়ার্কস, লট অফ ওয়ার্কস। এখন কাজ ব্যাপারটা মূলত আনকাউন্টেবল। আমরা সারাদিন ধরে কাজ করতে পারি, স্টিল সেটা গোনা যাবে না বা গোনা ঠিক না যে আমরা কয়টা কাজ করলাম। কাজ অনেক কঠিন কাজ হতে পারে, লম্বা কাজ হতে পারে, সহজ কাজ হতে পারে, কিন্তু কাজ কাউন্ট করা যায় না। তাই এখানে আমরা ওয়ার্কস বলতে পারবো না, প্লুরাল ফর্ম করা যাবে না যেহেতু কাউন্ট করা যায় না। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনে সিঙ্গুলার প্লুরাল হয় না, সেই হিসেবে আর্টিকেল বসানো যাবে না। এখানে ওয়ার্ক যেহেতু আনকাউন্টেবল নাউন আমরা আর্টিকেল বসাবো না। তাই এখানে আমরা যদি এখানে ওয়ার্কস হচ্ছে প্লুরাল, এখানে প্লুরাল, এখানে প্লুরাল, আমরা সেকেন্ড অপশনটা নিব, উই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু ইন সামার। প্রশ্ন নাম্বার 22, নিচের কোনটি সঠিক? এখানে অপশন দেওয়া 10 ক্যাটলস, 1 ক্যাটল, 10 হার্ড অফ ক্যাটল, 10 হার্ডস অফ ক্যাটল। এখন এখানে আমরা একটু মনে রাখার ট্রাই করি। ক্যাটেল ব্যাপারটা তো কালেকটিভ নাউন, আমরা একটু আগেই পড়ে এসেছি। ক্যাটেল মানে গবাদি পশু, গবাদি পশুর কালেকশনটাকে বোঝায়। তো কালেকটিভ নাউনে প্লুরাল হয় না। আমরা ক্যাটেল বলতে পারি কিন্তু আমরা ক্যাটেলস এখানে বলতে পারবো না। ক্যাটেলস বলা যাবে না, আপনার কালেকটিভ নাউন কাউন্ট করা যাবে না।
অর্থাৎ যেহেতু বলা হয়েছে ওয়ান ক্যাটেল, একটা ক্যাটেল বলা যাবে না, এটাও ক্রস। তো তাহলে আমরা বলতে পারি কালেকটিভ নাউন আমরা কাউন্ট করব না, কালেকটিভ নাউন আমরা প্লুরাল করব না, কালেকটিভ নাউন হচ্ছে আনকাউন্টেবল। এখন আমরা একটু আগে হার্ড মানে শিখে আসছি। হার্ড মানে হচ্ছে পাল, এক পাল গরু। আপনি ক্যাটল কাউন্ট করতে পারবেন না, আপনি গরুর পালে, এটা আমরা কাউন্ট করি না যে গরুর পালে কয়টা গরু আছে, গরুর পাল মানে এক পাল গরু। কিন্তু আপনি যদি মনে করেন যাত্রা করছেন, কোন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি পরপর অনেকগুলো গরুর পাল দেখছেন। এখন যদি আমরা অনেকগুলো গরুর পাল দেখি, সেখানে আমরা কয়টা গরুর পাল দেখলাম সেটা আমরা কাউন্ট করতে পারি। অর্থাৎ ক্যাটেল কাউন্ট করা যায় না, একটা হার্ডে কয়টা গরু আছে সেটা আমরা কাউন্ট করব না, কিন্তু কয়টা গরুর হার্ড আমরা দেখলাম সেটা আমরা হচ্ছে এখানে কাউন্ট করতে পারবো। তাই আমরা এখানে 10 হার্ড অফ ক্যাটেল এন্ড 10 হার্ডস অফ ক্যাটেল, আমরা 10 হার্ডস অফ ক্যাটেল এটাকে আমরা কারেক্ট অ্যান্সার হিসেবে নিব। কারণ গরুর পাল, পাল অনেকগুলো হতে পারে, আমরা পালকে আমরা প্লুরাল ফর্মে নিয়ে তাই ইউজ করব। এখানে 10 হার্ড বলা, এটা প্লুরাল ফর্মে 10 হার্ডস হবে। তার ফলে এখানে 4 নম্বর অপশনটাকে আমরা কারেক্ট অ্যান্সার হিসেবে নিব। Question number 23. She wanted to serve some coffee to her guests. However, এরপর আমাদেরকে এখানে 4টা অপশন দেওয়া। এখন এখানে আমরা আবার মনে রাখবো যে সুগার নাউনটা হচ্ছে আনকাউন্টেবল, এটা আমরা কাউন্ট করতে পারি না। আমাদের অপশনগুলি সুগার রিলেটেড। এখন আনকাউন্টেবল নাউনের আগে আমরা মাছ বসাতে পারি। তাই এখানে আমরা যেহেতু 2 নম্বর অপশনে শি ডিড নট হ্যাভ মাচ সুগার বলা আছে, আমরা এখানে এই মাছ সুগার এই অপশনটা আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারি। বাকিগুলো ভুল কেন? যেহেতু আনকাউন্টেবল নাউন হিসেবে এখানে আমরা গ্রেট অ্যামাউন্ট অফ এই ফ্রেজগুলো ইউজ করতে পারি না। আর সুগার যেহেতু একটা ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালের আগে দা বসানোটা সমীচীন না। তাই এখানে আমাদের 3 আর 4 নম্বর অপশনটা ভুল। প্রথম অপশনে শি হ্যাডন্ট সুগার মাছ, এটা বলা যায় না, মাছ তো সুগারের আগে বসতে পারে, পরে বসতে পারে না। আনকাউন্টেবল নাউনের আগে মাছ বসানো যায়, বাট সেক্ষেত্রে একটা শর্ত আমাদেরকে মানতে হবে। সেটা হচ্ছে মাছ বসালেও আমরা এখানে প্লুরাল ফর্ম ইউজ করতে পারবো না। অর্থাৎ এখানে আমাদের বলা হয়েছে উই হ্যাভ মাচ ওয়ার্কস টু ডু ইন সামার, যেটা আমরা বলেছি যে ইনকারেক্ট অপশন। এখানে মাছ বলার পরও ওয়ার্কস বলা, কিন্তু মাছ এর পরে আমরা আনকাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম ইউজ করতে পারি না, কারণ আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল ফর্ম হয় না। এখানে যেহেতু মাছ সুগার এন্ড মাছ সুগারস দেওয়া নাই সিঙ্গুলার ফর্ম, তাই এটা আমাদের এখানে কারেক্ট উত্তর হিসেবে আমরা নিতে পারবো। Question number 24. In order to improve farming methods, we need dash. অপশনগুলো মেশিন এন্ড মেশিনারি রিলেটেড। এখন এখানে আমরা মাথায় রাখবো যে মেশিনারি একটা আনকাউন্টেবল নাউন। মেশিনারি যেহেতু আনকাউন্টেবল নাউন, তাই এটা কাউন্ট করা যায় না, তাই এটার আগে এ অথবা এন বসানো যাবে না। মেশিনারি যেহেতু কাউন্ট করা যায় না, তাই মেশিনারি এর প্লুরাল ফর্ম এটাও আমরা ইউজ করতে পারবো না। মেশিনারি যদি হয় সেটা সিঙ্গেল মেশিনারি আমরা বলতে পারি। আর যদি আমরা মেশিন বলতাম, তখন মেশিন একটা কাউন্টেবল নাউন, মেশিন এর প্লুরাল ফর্ম করা যায়, মেশিন এর আগে এ অথবা দা বসানো যায়। কিন্তু এখানে যেহেতু বাক্যের মধ্যে ইউজ করতে হচ্ছে উই নিড, তাহলে আমাদের বলা লাগতো উই নিড আ মেশিন বা উই নিড সাম মেশিনস। কিন্তু যেহেতু এখানে আপনার এরকম অপশন দেওয়া নাই, তাই আমরা যেহেতু অনেক মেশিন লাগবে, আমরা ধরে নিচ্ছি মেশিনারি ইন আ ফর্ম কালেকশন অফ মেশিনস, আমরা এই মেশিনারি ওয়ার্ডটাকেই আমরা হচ্ছে এখানে সঠিক উত্তর হিসেবে নিব।
কোয়েশ্চেন নাম্বার 25, which of the following nouns is not a proper noun? এখানে প্রশ্নের উত্তরটা দেখার আগে আমরা প্রশ্নটার দিকে একবার তাকাই যে এখানে আমাদেরকে তো বলা হচ্ছে নাউন্স, তাহলে নাউন্স এর পরে ইজ বলা কেন, আর কেন বলা হয়নি? এক্ষেত্রে আসলে আমাদেরকে বাক্যটা আরেকটু ভেঙে চিন্তা করতে হবে যেখানে বাক্যটা মূলত কি। এখানে বাক্যটা মূলত which is not a proper noun। এখানে which is not a proper noun, is ভার্বটা ফলো করতেছে which কে। which ওয়ার্ডটার পরে এখানে এক্সটেনশন হিসেবে of the following nouns এই কথাটা বলা হয়েছে। তো তারপর এখানে which is not a proper noun। এখন এখানে যদি আমরা তাকাই, ঢাকা একটা নির্দিষ্ট শহরকে বোঝায়, সানডে একটা নির্দিষ্ট দিনকে বোঝায়, কবির একজন নির্দিষ্ট মানুষকে বোঝায়, টিম বলতে আপনার 11 জন প্লেয়ারের সামেশন বা কালেকশনকে বোঝায়। তাই আমরা বলতে পারি টিম ওয়ার্ডটা একটা কালেকটিভ নাউন। কাজেই এখানে অপশন সঠিক উত্তরটা হবে টিম। এটা প্রপার নাউন না, এটা একটা কালেকটিভ নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? নদী কি ধরনের নাউন? এখন নদী বলতে যেহেতু সব নদীকেই বোঝায়, তাই আমরা বলতে পারি যে রিভার হচ্ছে একটা কমন নাউন। তাছাড়া এটা কাউন্ট করা যায়, একটা নদী, দুইটা নদী, তিনটা নদী হিসেবে আমরা কাউন্ট করতে পারি। তাই এটাকে আমরা বলবো এটা একটা কমন নাউন। যদি এটা কাউন্ট না করা যেত তাহলে তখন আমরা বলতাম যে এটা ম্যাটেরিয়াল নাউন। যেমন ওয়াটার, ওয়াটার কাউন্ট করা যায় না, আমরা বলবো এটা ম্যাটেরিয়াল নাউন। রিভার এটা কাউন্ট করা যায়, আমরা বলবো এটা কমন নাউন। Question number 27. He became a politician. Here the word politician is used as. আমরা জানি যে বাক্যের তিনটা যোগ্যতা থাকতে হয়, আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা। বাক্যের তিনটা বৈশিষ্ট্য থাকতে হয়। এখন এখানে হি বিকাম আ পলিটিশিয়ান, আমরা যদি হি বিকাম বলতাম তাহলে আমাদের বাক্যের অর্থটা পূর্ণতা পায় না, আকাঙ্ক্ষা পূরণ হয় না। আমরা এই বাক্যের আকাঙ্ক্ষাটা পূরণ হয় যে ওয়ার্ড দিয়ে, বা বাক্য শেষ হয় যে ওয়ার্ড দিয়ে, সেটাকে আমরা বলি কমপ্লিমেন্ট। তাই এখানে দ্য ওয়ার্ড পলিটিশিয়ান উইল বি আ কমপ্লিমেন্ট। Question number 28. People from all walks of life attended the meeting. এখানে আন্ডারলাইন্ড ওয়ার্ড হচ্ছে ওয়াক্স। এই ওয়াক্স অ্যাজ আ পার্ট অফ স্পিচ কি হবে? যেহেতু এখানে ওয়াক বলতে আমরা মূলত বুঝি একটা ভার্ব হাঁটা, কিন্তু এখানে ওয়াক বলতে হাঁটা বোঝাচ্ছে না, এখানে ওয়াক বলতে জীবিকা বা বৃত্তি এটা বোঝায়। এখন তাহলে এটা কি হবে? জীবিকা বা পেশা, এটা তো নাউন, তাই আমরা বুঝতে পারি যে এখানে ওয়ার্কস হবে একটা নাউন। আরো এখানে বোঝার উপায়টা কি, ওয়ার্ক এর সাথে এখানে এস অ্যাড করে প্লুরাল করা হচ্ছে অল ওয়ার্কস অফ লাইফ। তো যেহেতু এখানে প্লুরাল করা হচ্ছে, অল এর পরে বসানো হচ্ছে, কাজেই এটা একটা নাউন। আরো কিভাবে বোঝা যায়? ফ্রম প্রিপোজিশন এর পরে এটা ইউজ হচ্ছে, প্রিপোজিশনের পরে অ্যাডজেক্টিভ এন্ড তারপরে ওয়ার্ডস। প্রিপোজিশনের পরে যেহেতু একটা অ্যাডজেক্টিভ এন্ড তারপরে একটা ওয়ার্ড দেওয়া, তাহলে আমরা বলতে পারি যে এটা একটা নাউন এখানে। Question number 29. What type of noun the word rice? রাইসকে আমরা কি নাউন হিসেবে বলতে পারি? যদিও রাইস গোনা যায়, কিন্তু আমরা তো আসলে এটাকে গুণে ইউজ করি না, তাই আমরা ধরে নিব যে রাইস একটা আনকাউন্টেবল নাউন। এখন আনকাউন্টেবল নাউন হিসেবে যেহেতু এটা হচ্ছে কাউন্ট করা যায় না, যদি কাউন্ট করা যেত তাহলে আমরা বলতাম এটা কমন নাউন। যেহেতু এটা কাউন্ট করা যায় না, তাই আমরা বলবো এটা একটা ম্যাটেরিয়াল নাউন। Question number 30. He has done no wrong. The underlined word is. এখন আমরা একটু আগেই দেখে আসছি যে নো এর পরে যা বসবে সেটাকে আমরা নাউন হিসেবে বলতে পারি। তাই এখানে সঠিক উত্তর হবে নাউন। নো এর পরে নাউন বসে। আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখেছিলাম যে যদি কোথাও লেখা থাকে নো স্মোকিং,
এখানে স্মোকিংটাও একটা নাউন হিসেবে আমরা বিবেচনা করতে পারি। প্রশ্ন নাম্বার 31, what type of noun is the word chemistry? কেমিস্ট্রি মানে রসায়ন, এটা একটা সাবজেক্টের নাম। আপনি এটা ধরতে পারেন না, দেখতে পারেন না, যেটাই দেখা যায় না, ধরা যায় না, সেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। Question number 32, the word American is, এখন এখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে এটা আপনাকে কোনো বাক্যে দেওয়া হয়নি। যদি একটা বাক্যে দেওয়া থাকতো তখন আপনি সেই বাক্যে ওটার ব্যবহার দেখে বুঝতে পারতেন যে এটা কি কি হিসেবে ইউজ করা হয়েছে। এখন এখানে বলা নেই, আমরা যদি এটার ইউজ দুটা এক্সাম্পল দেখি, যে শি ইজ অ্যান আমেরিকান, সে একজন আমেরিকান। এখানে আমেরিকানটা একটা নাউন হিসেবে ইউজ করা হয়েছে, এটা একটা কমন নাউন আমরা বলতে পারি, যেহেতু একটা জাতিকে নির্দেশ করে। শি ইজ অ্যান আমেরিকান, এখানে আমেরিকান একটা কমন নাউন। কিন্তু যদি আমরা বলি, ধরুন ফর এক্সাম্পল আমেরিকান ড্রেস বা আমেরিকান ফুড, তখন এই ড্রেস ব্যাপারটাকে মডিফাই করছে আপনার আমেরিকান ওয়ার্ডটা, যে ড্রেসটা কেমন, আমেরিকান ড্রেস। তো যেহেতু এটা মডিফাই করছে, তাহলে আমরা এখানে বলতে পারি আমেরিকান এখানে অ্যাডজেক্টিভ। তাই আমরা বলতে পারি the word American is both noun and adjective. Question number 33, I had a talk with him. এখানে talk বলতে কি বোঝায়? নরমালি আমরা talk এটাকে আমরা ভার্ব হিসেবে চিনি। talk একটা কথা বলা, আমরা কথা বলা বলতে talk বুঝাই। এখন এখানে যদি আমরা বাক্যটার দিকে তাকাই, আই হ্যাড আ টক উইথ হিম, এখানে একটা আর্টিকেল আছে আগে, আর্টিকেলের পরে এখানে টক ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। তো যেহেতু আর্টিকেলের পরে ইউজ করা হয়েছে, তাহলে আমরা বলতেই পারি আর্টিকেলের পরে নাউন বসে, এখানে টক হবে একটা নাউন। এখানে টক বলতে আপনার কথাবার্তা মিন করছে, যে তার সাথে আবার কথাবার্তা হয়েছে, কথা বলেছি, আই টক উইথ হিম, এটা হচ্ছে ভার্ব। এখানে আমরা নাউন আর ভার্বের মধ্যে পার্থক্যটা বোঝার ট্রাই করি। আই টক উইথ হিম, এখানে এই টক হচ্ছে একটা ভার্ব। এখানে টক মানে কথা বলা, আমি তার সাথে কথা বলেছিলাম। আর আই হ্যাড আ টক উইথ হিম, এখানে টক মানে কথাবার্তা, তার সাথে আমার একটা কথাবার্তা হয়েছে। তো যেহেতু এখানে এই টক দিয়ে কোনো কাজ করা বোঝাচ্ছে না, একটা কাজের নাম বোঝাচ্ছে, তাই আমরা বলতে পারি এটা একটা নাউন। কোয়েশ্চেন নাম্বার 34, আই নিড সাম ক্যাশ। এখানে আমাকে যে অপশন গুলো দেওয়া আছে, এখানে অ্যাডভাইস, অ্যাডভাইসেস এগুলো দেওয়া আছে। এখন আমরা যদি এখানে তাকাই, এই অ্যাডভাইস বা উপদেশের দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে নাউন ফর্ম, একটা ভার্ব ফর্ম। আমরা যখন অ্যাডভাইস লাস্টে এসই থাকবে, এটা হচ্ছে ভার্ব ফর্ম। অ্যাডভাইসেস এটাও ভার্ব ফর্ম, ভার্বের সিঙ্গুলার ফর্ম এটা। হি অ্যাডভাইসেস, শি অ্যাডভাইসেস। তাহলে অ্যাডভাইস লাস্টে যদি সিই থাকে, তখন এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে নাউন ফর্ম, লাস্টে সিই থাকবে। এখন এখানে তো বলা হয়েছে আই নিড সাম, সাম এর পরে তো নাউন বসবে, ভার্ব বসবে না প্রথমত। সেকেন্ডলি, সাম এর পরে প্লুরাল ফর্ম বসে, কাজেই অ্যাডভাইস এখানে বসবে না, এখানে বসবে অ্যাডভাইসেস। তাহলে অপশন নাম্বার 3 এখানে আমরা কারেক্ট উত্তর হিসেবে নিব। Question number 35, questions will be answered by a dash of experts. এখন মূলত একটা কালেকশন অফ এক্সপার্টস কে এখানে মিন করতেছে। তো তার জন্য এখানে এক্সপার্টস এর আগে আমরা কিওয়ার্ড বসাবো। যদি আমরা এক্সপার্টস এর একটা টিম মিন করি, এখানে আমরা টিম বসাতে পারতাম, যে ঠিক আছে এটা টিম অফ এক্সপার্টস। কিন্তু এখানে টিম তো অপশনে দেওয়া নাই, অপশন থেকে আমরা এখানে প্যানেল ওয়ার্ডটা নিতে পারি। প্যানেল অফ এক্সপার্টস এটার মানে অনেকটা টিম অফ এক্সপার্টস এটাই মিন করে।
সিমিলার কয়েকটা ফ্রেজ আমরা দেখি এখানে। প্যানেল অফ এক্সপার্টস, মাছের ঝাঁক বলতে কি বোঝায়? আ shoal অফ ফিশ। ফ্লাওয়ার্স এন্ড কিস বোঝাতে আপনার বাঞ্চ অফ ফ্লাওয়ার্স অর কিস মিন করে। আর ভলেন্টিয়ার্স এর কালেকশন বোঝাতে আপনার ব্যান্ড অফ ভলেন্টিয়ার্স ইউজ করা হয়।